যে ব্যক্তি কোনো পাপ করবে, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে, ওয়াহাতাত বিহি খতিআতুহু, তাহলে তার অন্যায়টা, তার পাপটা তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। বনী ইসরাইলদেরকে বলতেছেন, কিন্তু উদ্দেশ্য তো বনী ইসরাইল, উদ্দেশ্য আমাদের। যে ব্যক্তি কোনো গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, তার এই কবিরা গুনাহটা তাকে চতুর্দিক থেকে ধরে ফেলবে। আপনারা বলতে পারেন যে হুজুর সগীরা গুনাহ, না না, এখানে পবিত্র কোরআন একটা কথা বলা আছে যে আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরা মা তুনহাউনা আনহু, সূরা নিসাতে আছে 5 পারা 2 নম্বর পৃষ্ঠায়। আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছে, আল্লাহ তাআলা যে কবিরা গুনাহ থেকে যারা নিজেকে বিরত রাখবে, ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, মানে বড় বড় পাপ থেকে যে নিজেকে বিরত রাখবে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তার অন্য যে ছোট গুনাহগুলো আছে, বড় বিপরীত কি ছোট না, অন্য যে ছোট গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে বালামান কাসাবা সাইয়্যাতাও, যে ব্যক্তি বড় কবিরা গুনাহগুলো অর্জন করবে, কবিরা গুনাহগুলো তার আমলনামায়, তার কর্মে তারা যোগ করবে, ওয়া আহাতাত বিহি খতিআতুহু, তার এই সমস্ত কবিরা গুনাহগুলো তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখতেছে। ফাউলাইকা আসহাবুন নার, আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় সূরা নিসা 16 কি 17 একটা আয়াত আছে, 4 নম্বর পারার 19 পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতা হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ তাআলা বলছেন যে এই লোকগুলো পাপ করতে থাকে এবং এই অবস্থায় তার কাছে মৃত্যু এসে যায়, তখন সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, যে আমি এখন তওবা করলাম। আল্লাহ তার তওবাটা আর কবুল হবে না। এবং ওয়ালা ইয়ামুতুনা, যারা মারা যায়, ইল্লাল কুফার, কাফির অবস্থা ছাড়া যারা মারা যায়, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জাহান্নামে থাকবে। এই দুই প্রকার লোকের কথা বলছে, একটা হচ্ছে যারা কাফের অবস্থা মারা যায়, তারা চিরদিন জাহান্নামে থাকবে, এবং যারা কবিরা গুনাহ করতে 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 মারা যায়, তাদেরকে বলছেন যারা চিরদিন জাহান্নামে থাকবে। দীর্ঘদিন যারা কবিরা গুনাহ করে যাচ্ছে এবং কবিরা গুনাহ করতে করতেই তার কাছে মৃত্যু এসে গেছে, এই লোকগুলো জাহান্নামে থাকবে, চিরদিন থাকবে জাহান্নামে। তাহলে জাহান্নাম আল্লাহ বানাইছে তাদের জন্য, তার একটা আছে কাফের, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে গেছে, একটা আছে কাফের, আর একটা আছে যারা আল্লাহকে অস্বীকার করে গেছে, মুমিন। বনী ইসরাইলের লোকগুলো সবাই মুমিন, কারণ সবাই নবীদের সন্তান, তারা তো আর মূর্তি পূজক ছিলেন না, তারা সবাই নবীদের সন্তান ছিলেন, তারা সব মুমিনের কাতারে ছিলেন। কিন্তু মুমিনের কাতারে থেকেও তারা তাদের পাপের কারণে তারা জাহান্নামে হচ্ছে। সেই পাপগুলো আল্লাহ তাআলা এক এক করে আমাদের কাছে বর্ণনা করতেছেন এবং আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন যে আমি কিন্তু জাহান্নাম বানাইছি এক প্রকার মুমিনদের জন্য, মানে এক প্রকার ইমানদারদের। তারা বিশ্বাসী ছিল, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করতো, পরকাল বিশ্বাস করতো, কিন্তু পাপ ছাড়তো না, তারা পাপ কাজ করে যেত।